দুটোই অপশন রয়েছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সব অ্যাঙ্গেল, সব পসিবিলিটিস এবং সব অপশনসগুলোকে নিয়ে তদন্ত করছেন তদন্তকারীরা। কেন কি গতকালও স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র থেকে জানানো হয়েছিল কি এই বিস্ফোরণটা হয়েছে, পুরোটা বম তৈরি হয়নি, পার্টলি মেড বম ছিল এবং পুরোটা বম যখন তৈরি হয়নি সেক্ষেত্রে সেই অবস্থায় এটাকে বিস্ফোরণ করানো হয়েছে। সেক্ষেত্রে দুটো অপশনই রয়েছে। যদি ফিদাইন হয়ে থাকে, যখন ডক্টর ওমর দেখে কি তার যে সঙ্গীরা রয়েছে তাদেরকে ফরিদাবাদে জম্মু কাশ্মীর পুলিশ অ্যারেস্ট করেছে, সেখান থেকে অ্যামোনিয়াম নাইট্রেট সিজ করে নেওয়া হয়েছে, সেই সময় সে হরিয়ানা থেকে দিল্লিতে ঢোকে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজগুলোতে আমরা দেখছি কখন সে বদরপুর বর্ডার ক্রস করছে, কখন সে তার গাড়ি ঢুকছে লালকেল্লার কাছে। এবং আরও একটা যে ফুটেজ এসে 3:19 সেটাতে দেখা যাচ্ছে তার গাড়ি যখন ঢুকছে সোনারি মসজিদের উল্টো দিকে যে পার্কিং ছিল লালকেল্লার, সেখানে পার্কিংয়ে যখন ঢুকছে সেই ছবি আমরা পেয়েছি, সেই সিসিটিভি ফুটেজ এসছে। সেখান থেকে ফার্স্ট তাকে আইডেন্টিফাই করা হয়েছিল কি এটা ডক্টর উমর এবং এই হুন্ডাই গাড়ি যার নম্বর এই গাড়িতেই সে এসেছিল। যখন সে সেখান থেকে বেরোচ্ছে সেখানকার ছবি রয়েছে। এবং এখন যেটা নতুন ছবি এসছে সিসিটিভির, সেটা হলো যেটা মহাবীর জৈন মন্দির রয়েছে সেখানে, সেই জৈন মন্দিরের দেওয়ালে যে সিসিটিভি ছিল তার ফুটেজ এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে সেই রেড লাইট, যেখানে সুভাষচন্দ্র বোস মার্গের যে রেড লাইট রয়েছে লালকেল্লার ঠিক পাশে, বাঁ দিকে গেলেই গৌরীশঙ্কর মন্দির যাওয়া যায়, চাঁদনি চৌকের দিকে যাওয়া যায়, ডান দিকে গেলে লালকেল্লা যাওয়া যায় এবং সোজা যদি যাওয়া যায় তাহলে মেট্রোর দুটো স্টেশন রয়েছে, গেট নম্বর 1 এবং গেট নম্বর 4। ঠিক রেড লাইটের পাশে স্লোলি যখন গাড়িটা আস্তে আস্তে মুভ করছিল সেই সময় ব্লাস্ট হয়েছে এবং সেই সময়কার 4টে ক্যামেরা থেকে ফুটেজ এখন সিসিটিভিতে এসছে এবং দেখাই যাচ্ছে যখন ব্লাস্ট এত বড় ছিল, এত বড় আকারের ব্লাস্ট হয় কি পুরো যে সিসিটিভিগুলো রয়েছে সেসব ব্ল্যাকআউট হয়ে যায়। সেখানে এত বড় একটা ইম্প্যাক্ট ছিল সেটাতে। যাদের মৃত্যু হয়েছে এখন হাসপাতালে চিহ্নিত করা হয়েছে 9 জনকে, 3টে মৃতদেহ এখনও সেখানে রয়েছে। সেটা মৃতদেহ নয়, সেটা অংশগুলো রয়েছে, বডি পার্টসগুলো রয়েছে, যার মধ্যেই ওমরেরও বডি রয়েছে, যেটাকে আইডেন্টিফাই করার জন্য এখন স্যাম্পল নেওয়া হয়েছে, ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে কাশ্মীর থেকে, তার পরিবারের থেকে, সেটাকে ম্যাচ করানো হবে ওই বডি পার্টসগুলো থেকে কি সেটা উমরেরই বডি। তবে এইটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখন সিসিটিভিতে এসছে দিল্লি পুলিশের কাছে। এবং এই যে সিসিটিভিটা আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা হলো জৈন মন্দির যেটা রয়েছে, যেখান থেকে ডান দিকে যাওয়া যায় চাঁদনি চৌকের দিকে, সেখান থেকে রাস্তা বন্ধ থাকে, শুধু রাস্তার ওপারের দিকে আরটিভি অর্থাৎ এই ব্যাটারি রিক্সাগুলো চলে, বাকি গাড়িগুলো সেখানে যেতে দেওয়া হয় না। প্রচুর ভিড় ছিল সোমবার, যেহেতু গৌরীশঙ্কর মন্দিরে শিব ঠাকুরকে পুজো করার জন্য প্রচুর ভিড় হয় সেদিন, সোমবারের দিন। এবং সেই সময় ব্লাস্ট হয়েছে, ঠিক যে রেড লাইট রয়েছে সুভাষ মার্গের রেড লাইট, সেখানে ব্লাস্ট হয়। সেই সিসিটিভি ফুটেজ আমরা পেয়েছি, যেটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। এবং এটা 4টে অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে কখন ব্লাস্ট হয়েছিল ঠিক সেই টাইম, এবং তার সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে ব্লাস্টের পর সব সিসিটিভি ফুটেজ ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, ব্ল্যাকআউট হয়ে যায়। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই সিসিটিভি ফুটেজ, অর্থাৎ লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ যেদিন হয়েছিল 10ই নভেম্বর সন্ধ্যে 6:50:57 সেই মুহূর্তে ঠিক কি হয়েছিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত জনবহুল সেই রাস্তায় ঠিক এই সময় হঠাৎ করে বিস্ফোরণ হয় এবং তারপরেই কিন্তু ব্ল্যাকআউট হয়ে যায় সিসি ক্যামেরা। 10ই নভেম্বরের এই বিস্ফোরণের ঘটনা ঘটে সন্ধ্যে 6:50:57 আর এই 10ই নভেম্বরে সন্ধ্যে 6:10 পলাতক উমরের উদ্দেশ্যে পোস্ট করে জম্মু কাশ্মীর পুলিশ, যেখানে লেখা হয় তুমি পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না। জম্মু কাশ্মীর পুলিশের এক্স অ্যাকাউন্টে এই বার্তার 40 মিনিটের মধ্যেই দিল্লিতে বিস্ফোরণ হয়। পুলিশের কড়া বার্তার পরেই চাপে পড়ে যায় চিকিৎসক উমর। খবর সূত্রে চাপে পড়ে পালাতে গিয়েছিল চিকিৎসক উমর, দাবি জম্মু কাশ্মীর পুলিশের। লালকেল্লার কাছে গাড়ি পার্কিংয়ে রেখে লুকোতে চেয়েছিল চিকিৎসক উমর। এরপর এক্স পোস্টে পুলিশের বার্তা দেখে ভয় পেয়েছিল চিকিৎসক, দাবি পুলিশের। বিস্ফোরণের আগে জম্মু কাশ্মীর পুলিশ ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে মেলে সাফল্য। ফরিদাবাদে 2900 কেজি বিস্ফোরক আসল্ট রাইফেল বাজেয়াপ্ত হয়। সব মিলিয়ে চাপে পড়ে গিয়েছিল চিকিৎসক, খবর পুলিশ সূত্রে। জম্মু কাশ্মীরের পুলিশের তরফে যে পোস্ট করা হয়েছিল 6:10 উমরের উদ্দেশ্যে যে তুমি পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না, এর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 40 মিনিটের মধ্যেই দিল্লিতে সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের কড়া বার্তার পরেই চাপে পড়ে যায় চিকিৎসক উমর। খবর সূত্রে চাপে পড়ে পালাতে গিয়েছিল চিকিৎসক উমর, দাবি জম্মু কাশ্মীর পুলিশের। লালকেল্লার কাছে গাড়ি পার্কিংয়ে রেখে লুকোতে চেয়েছিল ওই চিকিৎসক। তারপর এক্স পোস্টে পুলিশের বার্তা দেখে ভয় পেয়ে গিয়েছিল চিকিৎসক উমর, দাবি পুলিশের।
এ ব্যাপারেই আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে। তিনি কি বললেন শুনুন। ওনারা একটি সিসিটিভি ক্যামেরাতে দেখেন ডক্টর আদিল যিনি, তিনি জেএসএ মোহাম্মদের কিছু পোস্টার লাগাচ্ছেন, কারণ পোস্টার আসছিল জম্মু কাশ্মীরে এবং সেটা মানুষকে উদ্বিগ্ন করছিল কারা পোস্টার লাগাচ্ছে। তাকে ধরবার পরে তার ইন্টারোগেশন যখন ধরা হয়, তিনি ততক্ষণে চলে গিয়েছিলেন সাহারানপুর। সেখানে ধরবার পরে তার ইন্টারোগেশন থেকে বেরোয় নাম মুজাম্মিলের, এবং মুজাম্মিলের পরে লেডি ডক্টর, এবং তারপরে এই ব্লাস্টের ঘটনাটা যখন হয়, তো এরা সবাই জম্মু কাশ্মীর পুলিশের রাডারে ছিল। এদের ফোন থেকে এক আত্মীয় থেকে আরেকজনের থেকে কথা বার করে করে আরো সূত্র ধরা হচ্ছিল, যেটা আমাদের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ হোম মিনিস্টার তিনিও বলেছিলেন যে সূত্র একটু ভয় পাচ্ছে। পাকিস্তানের এয়ারফোর্স কিন্তু কমপ্লিট আকাশে রয়েছে এবং তারা নোটাম জারি করেছে এবং তারা আশা করছে বা আতঙ্কে আছে যে ইন্ডিয়া বোধহয় এই অ্যাটাক করলো বলে, এবং সেই জন্য তারা এই রকম কথাবার্তা বলছে। এবং শেষে উনি বলেন যদি আমাদের উপর কোনো অ্যাটাক হয় আমরা কিন্তু জবাব দেব। তো এই কথাটা ওনার মাথায় কেন এলো, ওনারা যদি কিছু না করে থাকেন? তো এনিওয়ে আমার মনে হয় যে এই দুটো ঘটনা পাকিস্তানের দিকেই সব যাচ্ছে, প্রথমে কাশ্মীরে এবং তারপরে পাকিস্তানের দিকে। যে কথা আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ কিছুক্ষণ আগেই বলছিলেন যে দিল্লিতে গাড়ি বিস্ফোরণ কাণ্ডে মূল চক্রী উমারের নবী কি মৃত, নিশ্চিত হতে চিকিৎসকের মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ। বিস্ফোরণে নিহতদের দেহের সঙ্গে সেই ডিএনএ মিলিয়ে দেখা হবে। নিহত 12 জনের মধ্যে ইতিমধ্যে 8 জনের দেহের শনাক্তকরণ প্রক্রিয়া শেষ। সূত্রের খবর, বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি থেকে মেলা দেহাংশ উমরের কিনা জানতে ডিএনএ পরীক্ষা। হাসপাতাল সূত্রে খবর 4 জনের শুধু দেহাংশ নিয়ে আসা হয়েছিল, সেগুলির ডিএনএ অ্যানালিসিস চলছে, জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, অর্থাৎ বিস্ফোরণের সেই মুহূর্তের ছবি আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক সোমবার সন্ধ্যে 6:50:57 লালকেল্লার সামনে রাস্তা ঠিক কিভাবে, লালকেল্লা চত্বর কিভাবে কেঁপে উঠেছিল প্রবল আওয়াজে, এবং সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, ব্যস্ত রাস্তা, প্রচুর মানুষ, প্রচুর গাড়ি সেই সময় যাতায়াত করছে, এবং হঠাৎ করেই কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণ হয় এবং তারপরে সিসি ক্যামেরা ব্ল্যাকআউট। यहाँ पर देख सकते हैं भागो भागो।